অবশেষে আমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হলো। আর এখন আমি, বাবু আর ওর পাপা আমরা বসেছি পুজোতে। এখন আমরা যে পুজোতে বসছি ওটা হচ্ছে ঠা। আর আমাদের বৈষ্ণব বাড়ির মতে এটা হচ্ছে সবথেকে বড় অনুষ্ঠান। যে কোনো অনুষ্ঠান করার আগে আমাদেরকে এই পুজোটা করতেই হবে। তো এখন আমরা পুজোতে বসেছি আর এখন আমরা 15 জন ঠাকুরকে আরাধনা করেই পুজোটা করছি। আর আমার পাশে যিনি বসেছেন উনি হচ্ছেন আমাদের গুরু। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ওনার মুখটা ঠিকঠাকভাবে দেখা যায়নি, তো এখন দেখিয়ে দিলাম। এই যে আমাদের যে গুরু, ওনাকে দেখতে ঠিক যেন পুরো বাবা লোকনাথের মতো, আর ওইভাবেই উনি বসে থাকেন সব সময়ের জন্য। তো এখন অনেকটা টাইম ধরে বসে আছে, আর ঠান্ডার সময় তো বাবুকে ওই জন্য সকাল সকাল স্নান করায়নি, কারণ এই অনুষ্ঠান পর আমাদের বাড়িতে আছে বাবুর গায়ে হলুদ। দেখো এই পুজোটাই হচ্ছিল, ভালোভাবে দেখিয়ে দিলাম। এই যে সাজানো হয়েছে যেভাবে, ওটা হচ্ছে রাত 4টা থেকে বসে সাজিয়েছেন এই আমাদের গুরু। তো উনি না থাকলে হয়তো আমাদের এতটা সম্ভব হতো না, আর উনি সবটাই সাজাবেন, আমরা ওটাতে কিছু হাত দিতে পারবো না। যেরকম পুজোর জন্য পুরোহিতকে প্রয়োজন, আমাদের এই বৈষ্ণব বাড়ির ঠাঁইয়ের জন্য আমাদের গুরুকে প্রয়োজন। ওই রকম সাজানোই হয়েছিল, আর অনেকটা সময় লেগেছিল এই অনুষ্ঠানটা করতে। রাত 4টা থেকে শুরু হয়েছিল, প্রায় 12টা 1টা মতো ওর মাথায় শেষ হয়েছে। এবার চলো আমরা নিয়ে যাব এবার বাবুকে গায়ে হলুদের জন্য রেডি করাবো। আর এদিকে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমাদের এখানে উপরে এটা হচ্ছে, মানে এমন ঘরের মধ্যে পুজোটা হচ্ছে যে এই ঘরের মধ্যে পুজোর পর আর কেউ ঢুকতে পারবে না, সারা দিনটা আর কেউ ঢুকতে পারবে না এই ঘরের মধ্যে। এই রকমই থাকবে পুজোটা। আমাদের বাড়ির লোকই ঢুকতে পারবে, বাইরের কেউ ঢুকতে পারবে না এই পুজোতে। এখানে আমাদের গোপালও আছেন। এই যে আমার বাবুকে আমি রেডি করিয়েছি গায়ে হলুদের জন্য, হলুদ একটা পাঞ্জাবি পরিয়েছি। ও তো এত আনন্দ হচ্ছে ওর কি বলবো, আর বেশি লোককে দেখে ও কেঁদে যাচ্ছে, এত চিৎকারে ও কেঁদে যাচ্ছে। তো চলো ওকে এখন নিয়ে যাই নিচে ওর গায়ে হলুদের জন্য। এই যে আমিও বসে পড়েছি, আমাকে বললো যে বাবু যখন বসতে চাইছে না তুমিও ওকে নিয়ে বসো ফটোশ্যুটের জন্য। তো ওর মাথায় হালকা করে একটু জল দেওয়া হচ্ছে, বেশি জল দেওয়া হয়নি। ও তো ভয়ে কেঁদেই যাচ্ছিল, যে হলেও ছোট বাচ্চা ভয় পাচ্ছে, আর এত লোককে ও একসাথে কখনো দেখেনি, ওই জন্য ও কাঁদছে। আর আমার কাছে বসে আছে, ভয়েস ওভার দিচ্ছি, ওর ভয়েসটা হয়তো তোমরা শুনতেই পাবে। আমাদের যে ক্যামেরাম্যান দাদা আছে উনি বলছেন যে ওর মাথায় না দিতে হলে কিছু হবে না, ওর মায়ের মাথায় ঢালো জল, তাই জন্য আমার মাথায় সবাই জল ঢালছে। আর ওই যে ফ্লেক্সটা এই যে রাধাকৃষ্ণ সাজানো হয়েছে, ওরা হচ্ছে আমার মাসির ছেলে ভাই আর আমার ছোট বোন। ওদেরকেই আমাদের যে কীর্তনিয়া দাদারা এসেছিলেন, কাকুরা এসেছিলেন, ওনারাই বললেন যে এই দুজনকে রাধাকৃষ্ণ সাজালে খুব ভালো লাগবে, আর ওনারাই নিয়ে ওদেরকে সাজিয়েছে। আমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।